দুই নম্বর কথা, আহলে হাদিস মসজিদের নাম দেওয়া যাবে না। এটা অনেক আগে আমি বলেছিলাম, মসজিদগুলোর কোনো নাম না দিলে, এইরকম নাম মানে আহলে হাদিস না দিলেই ভালো, বলেছি অবশ্য। কিন্তু আহলে হাদিস নাম কেউ দিলে অপরাধ করে দিল। আর আপনাদের এই 2-3 দিন আগে বোর্ড দেখলাম আমি, বড় সাইনবোর্ড, হানাফি মসজিদ, কোন এলাকার এলাকার নামটা ভুলে গেলাম, বাংলাদেশ আপনারা বেশি বলতে পারবেন। হানাফি মসজিদ লেখা আছে। আপনারা যদি 50-100 বছর আগে থেকে হানাফি মসজিদ লিখতে পারেন, তো কেউ যদি আহলে হাদিস মসজিদ লিখে, তো তাদেরটাই শুধু অপরাধ হইল, আপনাদেরটা অপরাধ না? না নিজের অপরাধ নজরে আসে না? আপনারা সৌদি আরব এবং কুয়েতের হাজার হাজার মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে, বিদাতিরা দখল করে নিয়েছে, যার ফলে আহলে হাদিসেরা আহলে হাদিস মসজিদ লিখতে বাধ্য হয়েছে। আমি তাদের সাথে আলোচনা করে দেখেছি, আপনার আহলে হাদিস মসজিদ কেন লিখছেন? আমাদের ভাইদের সাথে, ওলামাদের সাথে আলোচনা করে দেখেছি। তারা আমাকে জবাব বলেছেন যে কুয়েতের ইহতরাসের বহু মসজিদ, আল হারমাইনের বহু মসজিদ তৈরি হয়েছে যেখানে আহলে হাদিস সহিহ আকীদার লোক কম ছিল। বেরেলভি, বিদাতি, মাজারপন্থীরা দখল করেছে, সুফিরা দখল করেছে, দেওবন্দিরা দখল করেছে, জামাত ইসলাম দখল করেছে, বহু মসজিদ দখল করে নিয়েছে। তাহলে কাগজে পত্রে বা মসজিদে যদি লিখা না থাকে তাহলে তো দখল করা সহজ। আর এটাই চাই তারা, এটাই চাই তারা। সুতরাং প্রয়োজন হইলে আহলে হাদিস মসজিদ লিখবে, প্রয়োজন না হলে লিখবে না। যদি আপনারা হানাফি লিখতে পারেন, হ্যাঁ আপনারা ওই রকমই আপনারা মাদানি লিখতে পারেন, আমরা মাদানি লিখে গায়ের জ্বালা। আর আপনাদের বড় বড় হুজুররা মাদানি, হ্যাঁ তাদের মুরিদ হয়ে আছেন, তো ওইটা আবার ঠিক হয়ে যায় না। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।